স্বয়ম্ভব মনুর কন্যা বংশের কথা বর্ণনা আমরা তখন করেছি, আকতি প্রসূতি দেবহূতির কন্যা। এবার আমরা স্বয়ম্ভব মনুর দুই পুত্রের কথা আলোচনা করব, উত্থানপাদ আর প্রিয়ব্রত। এটা জল আছে, জলগুলো ফেলে দেন তো। উত্থানপাদ আর প্রিয়ব্রত। আচ্ছা, উত্থানপাদ ছিলেন বড়, প্রিয়ব্রত ছিলেন ছোট। এখন প্রিয়ব্রত অতি অল্প বয়সী দেবর্ষি নারদের কাছে দীক্ষা গ্রহণ করে তিনি চলে গেছেন, গুফার মধ্যে বসে হরিভজন করতে আরম্ভ করেছেন। আচ্ছা, তাহলে রাজা হবে কে? এই জন্য স্বয়ম্ভব মনু তিনি কি করলেন, উত্থানপাদ রাজাকে রাজগদ্দিতে বসাইলেন। উত্থানপাদ রাজা বিবাহ করলেন, তিনার স্ত্রীর নাম হলো সুনীতি। সুনীতি যখন গর্ভবতী হলেন তখন উত্থানপাদ রাজা দিগ্বিজয় করার জন্য বেরোলেন। আচ্ছা, তিনি যখন দিগ্বিজয় করতে বেরিয়েছেন, বহু রাজগণকে তিনি যুদ্ধে পরাজিত করে বহু রাজস্ব লুণ্ঠন করে নিয়ে আসবেন, তখন এক রাজার কন্যাকে দেখে সেই রাজকন্যা রূপে যৌবনে মোহিত হয়ে তাকে তিনি রথে করে তুলে নিয়ে এসেছেন বাড়িতে নিয়ে আসবেন। কারণ তখন নিয়ম ছিল, বড় রানী যদি আদেশ দেন তবেই রাজা দ্বিতীয় বিবাহ করতে পারবে, দ্বিতীয় জনকে রানী রূপে তাকে অধিকার দেওয়া যাবে। এই জন্য ওই মহিলার নাম ছিল সুরুচি, তাকে রথের মধ্যে করে নিয়ে এসেছেন। রাজা যখন আসছেন তখন সবাই জয়ধ্বনি করছেন রাজার। সুনীতি তখন পঞ্চপ্রদীপ নিয়ে গিয়েছেন, রাজাকে আরতি করে তিনি গৃহে নিয়ে আসবেন। সুরুচি তো তখন ওই রাজার রথের মধ্যে ছিলেন। তিনি বলছেন, কি ব্যাপার মহারাজ উত্থানপাদ, আপনাকে যে আরতি করতেছে এই মহিলাকে? বলিনি আমার ধর্মপত্নী। ও, আপনি বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। বলে, আমি তো আগে জানতাম না। যদি আমি জানতাম আপনি বিবাহিত তাহলে আমি আপনার সঙ্গে আসতাম না, আমি অগ্নিতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করতাম, আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম, তবু আপনাকে বিবাহ করতাম না। আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, ছেড়ে দাও, আমি চলে যাব। তুমি যেও না দেবী, তুমি যা বলবে তাই আমি করব। সত্যি 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 সত্যি। বলে, তাহলে এখনই তোমার বড় রানীকে ত্যাগ করে দাও। রাজাও দেখেন সুনীতিকে ত্যাগ করে দিলেন, গর্ভবতী স্ত্রী সুনীতিকে ত্যাগ করে দিলেন। কারণ কি, যে ব্যক্তি রুচিকে ভালোবাসে সে নীতিকে ত্যাগ করে দেয়। বুঝলেন? আজকে একাদশী দিবস, আজকে অন্ন খাওয়া নিষিদ্ধ, কিন্তু রুচিকে যারা ভালোবাসে তারা কিন্তু মাছ ভাত দিয়ে পেট ভরে খেয়ে এসেছে, নীতিকে ত্যাগ করে দিয়েছে। একাদশীতে অন্ন গ্রহণ করতে নাই, এটা নীতি, কিন্তু যারা রুচিকে ভালোবাসে তারা নীতিকে ত্যাগ করে দেয়। উত্থানপাদ রাজা নীতিকে ত্যাগ করে দিলেন। যাও যাও যাও, তুমি আজকে থেকে আর রাজরানী নয়, রাজরানী হয়ে গেলে মেত্রাণী, দাসী। যাও, একঘর হয়ে থাকো, খবরদার তুমি আমার সম্মুখে আসবে না। গর্ভবতী স্ত্রী সুনীতি তখন এক ঘরের মধ্যে দাসীর মতন রইলেন, আর রাজা সুরুচিকে বিবাহ করে তার সঙ্গে আনন্দ ফুর্তি করে জীবন কাটাতে শুরু করলেন। সুরুচি বড় চতুর, সে দেখলো সুনীতি গর্ভবতী, তাহলে আমি রাজার কাছ থেকে আগে গর্ভ নিব এবং আমার সন্তান আগে জন্ম দিব। এই জন্য তিনি চতুর চালাকি করে রাজার কাছ থেকে ওই দিনই গর্ভধান নিয়ে নিলেন, আর সন্তান আগে জন্ম দেওয়ার জন্য তিনি সেই চেষ্টায় আছেন। কিন্তু ভগবান বিধির বিধান কে টলাতে পারবে? সুনীতির ঘরে আগে সন্তান জন্ম নিল। সুনীতির ঘরে যে সন্তান জন্ম নিল তার নাম রাখলেন ধ্রুব, আর তারপরে সুরুচির ঘরে সন্তান জন্মগ্রহণ করলো, আর সুরুচির সন্তানের নাম রাখলেন উত্তম। দেখতে দেখতে ধ্রুব 5 বৎসরের বালক হয়ে গেলেন। কিন্তু 5 বৎসরের বালক হলে কি হবে? এখনো কিন্তু তিনি পিতার কুলে বসেন নাই,
এখনো তিনি পিতার মুখ দর্শন করেন নাই। আর সুরুচি জন্মের পর থেকে তার ছেলে উত্তম, তারা দেখেন রাজগদ্দিতে বসতেছে, রাজার কুলে বসতেছে। একদিন মহারাজ উত্তানপাদ সুরুচি এবং উত্তমকে নিয়ে তিনি কাননে ভ্রমণ করতে গিয়েছেন উপবনে। ধ্রুব তখন দৌড়ে গিয়েছে, বাবা 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 বলে উত্তানপাদের কুলেতে উঠবে। সুরুচি তখন ঠাস করে ধরে ফেলেছে, এই খবরদার, তুই রাজাকে স্পর্শ করবি না, তুই রাজার কুলে বসতে পারবি না। কেন মা, আমি কি রাজার ছেলে নয়? তুই রাজার ছেলে হলে কি হলো? তুমি তো তোমার মাকে তো রাজা ত্যাগ করে দিয়েছেন, তুমি এখন দাসী সমতুল্য। তোমার মা, তোমার জন্ম দাসীর ঘরে হয়েছে, অতএব তুমি রাজগদ্দিতে বসার কোনো যোগ্যতা তোমার নাই, রাজা হওয়ার যোগ্যতা তোমার নাই, রাজার কুলে বসার যোগ্যতা তোমার নাই। যদি রাজার কুলে বসতে হয় তাহলে যা, বনে যা, বনে গিয়ে হরিভজন কর, হরিভজন করে ভগবানের কাছ থেকে বর নিয়ে এই দেহ পতন করে এসে আমার ঘরে জন্মগ্রহণ কর, আমার উদরে, তাহলে তুই রাজা হতে পারবে, রাজগদ্দিতে বসতে পারবে। কত রকমের অপমান সূচক বাক্য বললেন, কত তিরস্কার করলেন, কত গালি দিলেন। 5 বছরের ছেলে ধ্রুব কান্না করতে 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 সে তার মায়ের কাছে এসে উপস্থিত হয়েছে। ওমা, বিমাতা আমাকে দুর্ভাগ্য বলেছে। কাঁদিস না বাবা, কাঁদিস না, এ তোর পূর্বজন্মের কর্মের ফল। হয়তো পূর্বজন্মে তুই তাকে গালি দিয়েছিলিস, আর এই জন্মে সে এখন তোকে গালি দিয়েছে। অতএব এটা হলো পূর্বজন্মের কর্মের ফল। তবে তোর বিমাতা যতই তোকে হিংসা করুক, নিন্দা করুক, দ্বেষ করুক, ঘৃণা করুক, গালি দেব, একটা কিন্তু ভালো কথা বলেছে, হরিভজন। একটা কিন্তু ভালো কথা বলেছে তোর বিমাতা, সত্যি বাবা তুই হরিভজন করতে যা। আরে হরি তো তোর আসল পিতা। যদি একবার হরির কুলে বসতে পারিস তাহলে তোর এই মনুষ্য জন্ম সার্থক হয়ে গেল, তোর এই জীবন ধন্য হয়ে গেল, আর তোর মতো ছেলেকে জন্ম দিয়ে আমিও ধন্য হব। যা বাবা, আসল পিতার কুলে যদি বসতে পারিস তাহলে তোর জীবন ধন্য। এই নকল পিতার কুলে বসে কি করবে রে? দেখেন, ধন্য ধন্য ধ্রুবের মা সুনীতি, যে 5 বছর বয়সে তার ছেলেকে হরিভজনের জন্য পাঠান দিচ্ছে। আমি তো তোর মা, আমার আশীর্বাদ তো তোর উপরে আছে। তো যাওয়ার আগে বিমাতার কাছ থেকে আরেকটু আশীর্বাদ নিয়ে যা। বিমাতার কাছে গিয়ে আশীর্বাদ নিল, ওমা আমি যাচ্ছি হরিভজন করতে। যা বাবা যা, হরিপদ লাভ কর। বাইরে দিয়ে বলছেন, আর ভিতরে হলো 5 বছরের ছেলে বনে যাবে, বাঘ সিংহ খেয়ে নিব, শেষ, আমার আর চিন্তা নাই, আমার ছেলেই পুরা রাজ্যের রাজা হবে, রাজ্যকে দ্বিখণ্ডিত করতে হবে না, দিভাগ করতে হবে না। বাইরে এক, ভিতরে আরে। দেখেন না, হাতির দেখা নেওয়ার জন্য দাঁত আলাদা, খাবারের জন্য দাঁতটাকে আলাদা। তো আমাদেরও মধ্যে এরকম অনেক লোক আছে, বাইরে একরকম আর ভিতরে আরেক রকম, বুঝেছেন? অনেক লোক আছে। তবে সাধু শান্ত মহাত্মা যারা, তারা কিন্তু নারকেলের মতন, বাইরে দিয়ে শক্ত কিন্তু ভিতরটা তাদের নরম থাকে। আর যারা অসাধু তারা হলো বদরি ফলের মতন। বদরি ফল বুঝেন তো? ফুল, বড়ই বলা হয় বাংলা ভাষায়। বাইরে দিয়ে নরম আর ভিতরে এত শক্ত, দাঁত ভেঙে যাবে, উল্টা হয়ে যায়। যাই হোক, এবার রওনা হয়েছেন ভগবান। তখন এই যে রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী আছেন তো, গৃহলক্ষ্মী, মৃত্যলক্ষ্মী, রাজলক্ষ্মী, স্বর্গলক্ষ্মী, বৈকুণ্ঠের লক্ষ্মী, বুঝেছেন? রাজলক্ষ্মী যখন দেখেছেন ধ্রুবর মতন একজন ভক্তর রাজ্য ছেড়ে চলে যাচ্ছে বলে তপস্যা করতে, তখন তিনি আর থাকতে পারলেন না। মা, তিনি দৌড়ে চলে গেলেন বৈকুণ্ঠে নারায়ণের কাছে। প্রভু প্রভু, আমার পুত্র চলে যাচ্ছে বনে তোমার ভজন করার জন্য।
মনে করো হিংস্র প্রাণী আছে, তুমি তাকে রক্ষা করিও। ভগবান বলছেন চিন্তা করিও না, যে আমার ভজন করতে আসে আমি তো তাকে রক্ষা করি সর্বদা। আমি তো আমার ভক্তদেরকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র সবসময় তৈরি করে রেখে দিয়েছি। দেবর্ষী নারদ, ধ্রুবের এখনো দীক্ষা হয় নাই। 5 বছরের বালক ধ্রুব আমার কাছে আসতেছে ভজন করার জন্য, যাও তুমি তাকে দীক্ষা দিয়ে আসো। দেবর্ষী নারদ দীক্ষা দেওয়ার জন্য রওনা হয়েছেন। কারণ জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। অধিকৃত ব্যক্তির যদি মৃত্যু হয়, রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়। স্কন্দ পুরাণে তার আছে হে বর্ণন, মৃত্যুর পরে হইবে তার পিচাস জনম। তাই দেবর্ষী নারদকে পাঠাইলেন দীক্ষা দেওয়ার জন্য। দেবর্ষী নারদ কোন সাধারণ ব্যক্তি নয়। দীক্ষা গ্রহণ যেখানে সেখানে করতে নাই। সম্প্রদায় বিহীন মন্ত্র নিষ্ফলা মতা সাধন ঘন সিদ্ধন্তি কোটি কল্প সতৈরপি। সম্প্রদায় বিহীন কোন সংস্থার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে নাই। সারা জীবন যদি এই মন্ত্র জপ করেন, মন্ত্র কখনো সিদ্ধি হবে না। সম্প্রদায় তো কলিযুগে মাত্র 4টা, 14 বৈষ্ণব সম্প্রদায়, শ্রী ব্রহ্ম রুদ্র সনক, এই তো 4টি সম্প্রদায়। শ্রী অর্থাৎ লক্ষ্মী দেবী এই সম্প্রদায়ের প্রবর্তন করেছিলেন, যাকে রামানুজ সম্প্রদায় বলা হয়। রামানুজ সম্প্রদায়ের একটি শাখা হলেন রামানন্দী সম্প্রদায়। ব্রহ্ম থেকে যে সম্প্রদায় আছে, সেই ব্রহ্ম থেকে মাধবাচার্য সম্প্রদায় এসেছে। আর মাধবাচার্য সম্প্রদায়ের এক শাখা হলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। তাই গৌড়ীয় বৈষ্ণব বলে যদি কেউ পরিচয় দেন, তাহলে আপনার পরিচয় মাত্র 500 বৎসরের। আর যদি বলেন আমি ব্রহ্ম মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায়, তাহলে আপনার 500 কোটি বৎসরের সম্পর্ক, কোটি কোটি বৎসরের পরিচয় আপনার। তাই শুধু কেউ যদি জিজ্ঞেস করে আপনি কোন সম্প্রদায়ের বৈষ্ণব, বলবেন না যে আমি গৌড়ীয় সম্প্রদায়ের বৈষ্ণব, বলবেন ব্রহ্ম মাধবাচার্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। তখন আপনার হাজার হাজার কোটি বৎসরের পুরানো সম্প্রদায় আসবে। আর যদি বলেন গৌড়ীয় সম্প্রদায়, তো মাত্র 500 বৎসর। 500 বৎসর আগে মহাপ্রভু এসেছে। 540 বৎসর পূর্তি হবে আগামী ফাল্গুন মাস আসলে, এই ফাল্গুন পূর্ণিমাতে 540 বৎসর মহাপ্রভুর আবির্ভাব। আচ্ছা, এই জন্য বলে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিবেন, তবে কি মঙ্গল হইবে। দেবর্ষী নারদ তো আসছেন দীক্ষা দেওয়ার জন্য। তো হরিভক্তি বিলাসে দেখবেন, যিনি দীক্ষা গ্রহণ করবেন তিনিও কিন্তু দীক্ষা গ্রহণের আগে একটু গুরুকে একটু বাজিয়ে নেবেন, পরীক্ষা করে নেবেন। আর যিনি দীক্ষা দিবেন তিনিও শিষ্যকে একটু পরীক্ষা করে দীক্ষা দিবেন। কারণ শিষ্য দেহ শুদ্ধ করার জন্য দীক্ষা নিতে আসছে না ভজন করার জন্য দীক্ষা নিতে আসছে, একটু জেনে শুনে জানতে হবে। কারণ দেহ শুদ্ধ করার জন্য যে দীক্ষা নিতে আসে, সে তো আগের দিন সংযম করে পরের দিন দীক্ষা নিল, আর তারপরের দিন থেকে আবার মাছ মাংস খাওয়া শুরু করে দিল, পাশা খসি জীব হত্যা করতে শুরু করে দিল। আর শিষ্য যদি পাপ করে, সেই পাপ গুরুকে বহন করতে হয়। নিজের পাপই নিজে কুলাতে পারছি না, আর আরেকজনের পাপ ঘাড়ে নিয়ে কি করবো? 101 টাকা দক্ষিণা দিয়ে সব পাপ দিয়ে দিল ঘাড়ে, যা বাবা। স্ত্রী যদি পাপ করে, সেই পাপ স্বামীকে বহন করতে হয়। মন্ত্রী যদি পাপ করে, সেই পাপ রাজাকে বহন করতে হয়। আর শিষ্য যদি পাপ করে, সেই পাপ গুরুকে বহন করতে হয়। গুরুগিরি করা তো সহজ নয় ব্যাপার। এই জন্য দীক্ষা দেওয়ার আগে একটু বাজাইয়ে নিতে হবে, সে ভজন করার জন্য দীক্ষা নিচ্ছে না দেবশুদ্ধর জন্য দীক্ষা নিচ্ছে। আজকাল অনেক লোক আছে দীক্ষা গ্রহণ করার পরে একাদশী ব্রত করে না, দীক্ষা গ্রহণ করার পরে মালা ধারণ করে না, দীক্ষা গ্রহণ করার পরে তিলক ধারণ করে না। আরে দীক্ষা গ্রহণের পর যদি কেউ মালা ত্যাগ করে যায়, তাহলে গুরু ত্যাগ করা হয়ে যাচ্ছে। গুরুর বাক্য পালন না করাই হলো গুরু ত্যাগ করা। গুরুদেব তো তোমাকে বলছে দীক্ষা গ্রহণের পর তুই একাদশী ব্রত করবি, ত্রিসন্ধ্যা আহ্নিক করবি, আর তুমি এখন সব ছেড়ে দিয়েছ। তো গুরুর বাক্য ত্যাগ করা মানে তো গুরু ত্যাগ হয়ে গেল। এই জন্য বলছে সম্প্রদায় বৃদ্ধির জন্য বহু শিষ্য করতে যাবেন না।
আকাশের মধ্যে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ তারা উঠেছে, পারতেছে পৃথিবীকে পরিষ্কার করতে, আলো করতে? লক্ষ তারা পৃথিবীকে আলো করতে পারে না। আর যখন একটা পূর্ণচন্দ্র উঠবে আকাশে, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে। তো আমার লক্ষ তারার কি প্রয়োজন? আমার এক চন্দ্র থাকাই ভালো। এই জন্য বহু শিষ্য না করিবে, বহু শিষ্য করার দরকার নেই, একজন শিষ্যের মতো শিষ্য একজন হলেই যথেষ্ট। তাই দেবর্ষী নারদ পরীক্ষা করতে আসছে, এই বালক তুমি ওদিকে কোথায় যাচ্ছ? ঘুর জঙ্গলের দিকে। কে তুমি? কি নাম তোমার? আমার নাম ধ্রুব, আমি উত্থানপদ রাজার সন্তান। তুমি এদিকে কোথায় যাচ্ছ? আমি বনে যাচ্ছি হরিভজন করতে। আরে পাগল ছেলে, 5 বছর বয়স তোমার, এই বয়স কি তোমার হরিভজনের বয়স? এটা তোমার খেলাধুলার বয়স। বাস্তবে কিন্তু কথাটা কিন্তু দেবস্নাথ পরীক্ষা করার জন্য বলছে, বুঝলেন? এটাকে কিন্তু সত্যি বলে মনে করবেন, এটা পরীক্ষা করার জন্য বলছেন। আজকালকে তো 60-70 বছর বয়স হয়ে গেছে, অনেকে দীক্ষাই হয় নাই। বলছেন তোমার 5 বছর বয়স, এখন খেলাধুলার বয়স বাবা, তুমি যাও খেলাধুলা করবে, এখন তোমার হরিভজনের বয়স নেই। তিনি বলছেন না, আমি হরিভজন করতেই আসবো, হরিভজন করবো। আচ্ছা কেন বাবা হরিভজন করবে? বলে আমার মা বলেছেন হরি আমার আসল পিতা। আমার বিমাতা আমাকে গালি দিয়েছে, পিতার কুলে বসতে দেয় নাই। আমার মা বলছে যা তোর আসল পিতার কুলে গিয়ে বস, হরি হলে তোর আসল পিতা। তাই আমি আসল পিতার ভজন করতে এসেছি। ও আচ্ছা, এ ভাই হরিকে পাওয়া তো এত সহজ নয়। মুনি ঋষিগণ হাজার হাজার বছর গাছের ফল খেয়ে, জল খেয়ে, বাতাস খেয়ে, নিরাহারে থেকে ভগবান পাদপদ্ম লাভ করতে পারে নাই, আর তুমি 5 বছর বয়সে ভগবান করতে এসেছো। আর বিমাতার বাক্যকে মনে করিও না, একবার তিনি গালি দিয়েছে, আরেকবার আদর করে কুলে নিবে। যাও যাও যাও। না না আমি যাব না। আরে বাবা যাবে না তো ক্ষুধা লাগলে খাবে কোথায়? ঘুম আসলে ঘুমাবে কোথায়? তোমাকে কে বাঘ সিংহের হাত থেকে রক্ষা করবে? পরীক্ষা। ধ্রুব বলছে বৃক্ষ কি এখন ফল দেয় না? বৃক্ষ কি ফল দেওয়া বন্ধ করে দিয়েছে? জঙ্গলের ফল পেরে খাবো। আচ্ছা তো ঘুমাবে কোথায়? বলে পর্বতের কি গুফা নাই? গুফা সব কি বন্ধ হয়ে গেছে নাকি? পর্বতের গুফায় ঢুকে ঘুমাবো, তবুও হরিভজন করবো, বাড়িতে ফিরে যাব না। ক্ষত্রিয় রক্ত, আমার বিমাতা গালি দিয়েছে, যাবো। দেখলেন যে একে দীক্ষা দিলে লাভ হবে, এ হরিভজন করার জন্য দীক্ষা নিতে আসছে, তাকে দীক্ষা দেওয়া প্রয়োজন। আর যে দেহ শুদ্ধ করার জন্য দীক্ষা নিতে আসবে, একে দীক্ষা দিয়ে লাভ নেই। আর এ তো আজকে দেহ শুদ্ধ করলো, কালকে থেকে আবার অশুদ্ধ করবে। যত মরা আছে সব গাড়বে, শ্মশান বানাবে দেহটাকে। আমরা মুখে মুখে বলি দেহ আমার শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলা ফুল বাগান। গুরুদেব তো ফুল বাগান বানিয়ে দিল, পঞ্চ সংস্কার করে, নাম সংস্কার, ডাক সংস্কার, তাপ সংস্কার, মন্ত্র সংস্কার, পুণ্য সংস্কার করে আপনাকে দীক্ষা দিয়ে গেলেন। আর তারপরের দিন থেকে যত মরা আছে সব এনে গাড়তে শুরু করে দিলেন পেটের ভিতরে। নিজের মা বাবা মরলে পরে শ্মশানে নিয়ে গাড়ি পুরি, আর বাইরে থেকে মরাগুলা টাকা দিয়ে কিনে এনে পেটের ভিতরে গাড়ি। যত মাছগুলা কোথায় গাড়ি? পেটের ভিতরে না অন্তিম সংস্কার করি? পেটের ভিতরে জঠর অগ্নি আছে, তার অন্তিম সংস্কার করা হয় পেটের ভিতরে। তো দেহটা পবিত্র থাকবে কেমন করে? দীক্ষা নিলেই পবিত্র হয়ে গেলেন। আজকে দীক্ষা নিয়ে পবিত্র হলে কালকেই দেহকে অপবিত্র করে দিলেন। এমনই দুরবস্থা এখন চলতেছে আমাদের। এই জন্য বলছেন গুরু করো জেনে আর জল খাও ছেড়ে। যারা দীক্ষা গ্রহণ করবেন তারা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরু চরণাশ্রয় করবেন, আর যারা দীক্ষা দিবেন, গুরুর আসনে বসেছেন, তারাও একটু বুঝে শুনে দীক্ষা দিবেন। আর না হলে কিন্তু ওই শিষ্যের পাপ বহন করতে করতেই শেষে ওই বিছনায় গড়াগড়ি করে মরতে হবে। এই অবস্থা হয়ে যায়। দেবর্ষী নারদ যখন দীক্ষা দিলেন, ধ্রুবকে কি মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন? 12 অক্ষর মন্ত্রে দীক্ষা দিয়েছেন। 6 অক্ষর মন্ত্রের নিচে দীক্ষা মন্ত্র হয় না। কিন্তু বর্তমান যুগে কিন্তু নতুন নতুন সম্প্রদায় বেরিয়েছে, এরা 4 অক্ষরে দীক্ষা দিয়ে দেয়। বুঝলেন? 4 অক্ষরে দীক্ষা দিয়ে যায়। কিন্তু
কিন্তু দীক্ষা পদ্ধতি গ্রন্থতে লেখা আছে 6 অক্ষরের নিচে দীক্ষা হয় না। এবার আবার বলছেন 6 অক্ষরে দীক্ষা হলেও 6 অক্ষর থেকে আরম্ভ হলো, 18 অক্ষর হলো দীক্ষার রাজা। দীক্ষা মন্ত্রের রাজা হলেন 18 অক্ষর, 18 অক্ষর। তার সঙ্গে 24.5 অক্ষর গায়ত্রী মন্ত্র। বললেন যে দেখো, দীক্ষা যখন গ্রহণ করবেন কৃষ্ণ মন্ত্রে, তখন মন্ত্রের আগে ক্লিং শব্দ থাকবে, মন্ত্রের শেষে গিয়ে সোহা শব্দ থাকবে, মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ থাকবে, মন্ত্রের মধ্যে সররিষ্য থাকবে, তবেই গিয়ে দীক্ষা মন্ত্র হবে। যে মন্ত্রের আগে ক্লিং শব্দ নাই, শেষে সোহা শব্দ নাই, ওকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা বলে গ্রহণ করা হবে না। তাই যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন তারা একটু কাগজে লিখে দেখবেন তো যে গুরুদেব যে দিয়েছেন এটার মধ্যে এগুলো আছে কিনা। যদি না থাকে তাহলে আরেকবার দীক্ষা নিয়ে নেন। দীক্ষা কবার হয় ঠিক জায়গা মতো না বুঝতে পারলে অনেকবারই নিতে পারবেন। আমাদের এমন এমন মহাত্মা আছেন 2বার 3বার দীক্ষা নিয়েছেন। গৌর কিশোর শিরোমণি নামে এক বাবাজি মহারাজ, তিনার 3বার দীক্ষা হয়েছিল। প্রথম দীক্ষা তিনি নিয়েছিলেন ফরিদপুর বিনোদ বিহারী লাল গোস্বামীর কাছ থেকে। নিয়ে 20-25 বছর খুব পাঠ কীর্তন করেছেন, উৎসব পঙ্গত করেছেন। যখন বৃন্দাবনে গেলেন তখন গিয়ে আটকে গেলেন। সেই ঘটনা বলতে গেলে অনেক সময় চলে যাবে। যাই হোক, তারপরে তিনি আবার দীক্ষা নিলেন সিদ্ধ জগন্নাথ বাবাজি মহারাজের কাছ থেকে। তারপরে তিনি শিক্ষা নিলেন সখীচরণ দাস বাবাজির কাছ থেকে। তারপরে কি তিনি বেশ নিলেন নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের কাছ থেকে। 4বার 4 গুরু 4 মন্ত্র, তবে গিয়ে সিদ্ধি লাভ করলেন। এই জন্য দীক্ষা একবার হয়েছে, দীক্ষা মন্ত্র ভুলে গেছেন, দীক্ষার গুরুদেব মারা গিয়েছেন, দীক্ষার কোনো কিছু মন্ত্র ঠিক মনে নেই, আপনি পুনরায় আবার মন্ত্র সংস্কার করতে পারেন, আবার দীক্ষা নিতে পারেন, এতে দোষ নেই। কিন্তু ভুল জপ করলে তো লাভ হবে না। কেউ যদি ভুল করে, যদি ভুল ট্রেনে উঠে যায়, এখন আপনি এখন বেলদাতে গিয়ে ট্রেন ধরেছেন, যাবেন এখন আপনি হাওড়া, উঠে বসে গেছেন এখন পুরী যাওয়ার ট্রেনে, তাহলে হবে? জলেশ্বর ট্রেন যাচ্ছে, দাঁতন যাচ্ছে, ওইদিকে বসে গেছেন, তাহলে ভুল উঠলেন না? ভুল ট্রেনে উঠলে পরে স্টেশনে গিয়ে নেমে যাও, কারণ ট্রেন যত দূর যাবে ফিরতে কিন্তু তত দেরি হবে। কথাটা কিন্তু ইঙ্গিতে ঘুরিয়ে বললাম। অতএব যারা উল্টা পাল্টা জায়গা থেকে মন্ত্র নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, ভুল রাস্তায় ভুল ট্রেন ধরেছেন, তারা কিন্তু সামনে স্টপেজে গিয়ে নেমে গিয়ে ভালো গাড়িটা ধরেন, যে গাড়ি ঠিক মতো গিয়ে পৌঁছতে পারে ঠিক জায়গায়। সব নদীর জল সমুদ্রে গিয়ে মিলে না, প্রবেশ করতে পারে না। এই গ্রীষ্মকালে দেখবেন অনেক নদীর জল শুকিয়ে গেছে, এখনই দেখেন গিয়ে অনেক নদীর জল শুকিয়ে গিয়েছে, নদীর জল সমুদ্রে গিয়ে পৌঁছতে পারে নাই। তাই সব নদীর জল সমুদ্রে যায় না, আর সব জায়গা থেকে দীক্ষা নিয়েও ভগবান লাভ করা যায় না, পাওয়া যায় না। সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, বুঝলেন? তাই বলছেন, দীক্ষা দিলেন কি বলে? ওম নমো ভগবতে বাসুদেবায়, এই 12 অক্ষর মন্ত্রে দীক্ষা দিয়েছেন। আচ্ছা, আপনাদের মধ্যে যদি কেউ অদীক্ষিত থাকেন, তিনি কিন্তু মনে করবেন না যে আমারও দীক্ষা হয়ে গেছে, আমিও শুনে ফেলেছি ওম নমো ভগবতে বাসুদেবায়। বলে মন্ত্র শুনলাম দীক্ষা হয়েছে? বলে না, হয় নাই। কারণ দীক্ষা হয় পঞ্চসংস্কারে। আপনাকে কোনো সংস্কার করানো হয়েছে? আপনি তো ওখানে বসে আছেন, আর আমি তো এখানে মাইকে বলতেছি। ওইভাবে মন্ত্র বললে দীক্ষা হয় না। কিন্তু আজকালকে নতুন নতুন সম্প্রদায় বেরিয়েছে, বলে একদিনে 10,000 লোকের দীক্ষা হয়ে গেছে। গরু ছাগলের মতো মাঠের মধ্যে বসিয়ে দিল, আর মাইকে বলছে হয়ে গেছে দীক্ষা 10,000। কিন্তু এরকম তো নিয়ম নেই। যিনি দীক্ষা দিবেন, তিনি যে সম্প্রদায়ের, যে পরিবারের, তিনি সেই স্বহস্তে তিলক রচনা করে দিবেন শিষ্যের অঙ্গে। তিনি যদি অদ্বৈত পরিবারের হন তো বটপাতের মতো তিলক করে দিবেন। তিনি নিত্যানন্দ পরিবার হন, বংশীপত্র তিলক করে দিবেন। তিনি গদাধর পরিবার হন তো নপুর তিলক করে দিবেন।
তিনি শ্যামানন্দ পরিবার হন, বক্রেশ্বর পরিবার হন, ধনঞ্জয় পণ্ডিত ঠাকুরের পরিবার হন, বা তিনি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরিবার হন, যে যে পরিবার হবে সে পরিবার অনুসারে তো শিষ্যর কপালে তিলক দিবেন। তিলক তো যেমন তেমন করার কথা নয়। আপনি যে সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছেন, যে পরিবারে দীক্ষা নিয়েছেন, সেই অনুসারে আপনি তিলক কাটবেন। আপনি বক্র করে তিলক করার তো কোনো বিধান নাই। এই যে ফুটা তিলক মেরে আসেন, ফুটা তিলকের তো কোনো নিয়ম নাই। ফুটা তিলক তো কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তিলক নয়। হরিভক্তি বিলাসটা একবার খুলে দেখবেন, ফুটা তিলক করা নিষিদ্ধ আছে, মন্ত্রবিহীন তিলক করা নিষিদ্ধ আছে, সম্প্রদায়বিহীন পরিবারবিহীন তিলক করা নিষিদ্ধ আছে, বিধান আছে। তো গুরুদেব স্বয়ং আপনাকে তিলক করিয়ে দিবেন দাদুর সঙ্গে, এটাকে বলা হয় পুঞ্জ সংস্কার। তারপরে আপনার বক্ষে কেউ রাধা, কেউ গৌর, কেউ কৃষ্ণ, কেউ রাম, কেউ নিতাই, কেউ শ্যাম, এটা পরিবারের একটা পরম্পরা, এটাকে বলা তাপ সংস্কার করবেন। তারপরে আপনাকে যাগ সংস্কার করাবেন, তারপরে মন্ত্র সংস্কার হবে, তারপরে নাম সংস্কার হবে, তবে তো গিয়ে হলো আপনার দীক্ষা। তো ওখানে বসে আছেন, আমি এখানে মাইকে বললাম দীক্ষা হয়ে গেল, ওম নমো ভগবতে বাসুদেবায় 1000 বার শুনলেও দীক্ষা হয় নাই। কারণ দীক্ষা হয় ডাইন কানে, বাম কানে দীক্ষা হয় না। আপনার তো 2 কানে শুনতেছেন, 1 কান কি বন্ধ করে রেখেছেন নাকি? যখন গুরুদেব দীক্ষা দেন তখন শিষ্যের বাম কানে আঙ্গুল দিয়ে চেপে দিয়ে বন্ধ করে দেন, আর ডাইন কানের মধ্যে ফু দিয়ে এবার দীক্ষা দিবেন। দীক্ষাতে কি দেন? একটা ভক্তিলতার বীজ দেন। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাবে ভক্তিলতার বীজ। ভক্তিলতার বীজ দিলেন, আর ওই বীজ এনে কি করেন আপনারা? প্লাস্টিকের ডিব্বার মধ্যে ভরে আলমারির থাকের মধ্যে রেখে দেন। যদি প্লাস্টিকের ডিব্বায় ভরে আলমারি থাকে বীজ রেখে দেন, ওই বীজ থেকে কোনোদিন গাছ হয় না, হবেও না। 2-4 বছর পুরানো হয়ে গেলে বীজই নষ্ট হয়ে গেল। তো যারা দীক্ষা গ্রহণ করার পরে গুরুমন্ত্র জপ করে না, আহ্নিক করে না, একাদশী আদি ব্রত করে না, তাদের বীজ নষ্ট হয়ে গেছে। ওই বীজে আর কোনো কাজ হবে না, গাছ উঠবে না। এই জন্য আরেকবার গুরু ধরে তারপরে বীজ নিতে হয়। এই বিষয়ে আলোচনা আছে 4th দিবসের পাঠ। 4th দিবসের পাঠ যখন হবে তখন ভাগবতে এই বিষয় নিয়ে আলোচনা করা আছে। এই জন্য একজন পাঠকের দ্বারাই 7 দিন পাঠ করাইতে হয়। তখন সে ভাগবতের সিরিয়াল অনুসারে পাঠ করে যাবে, আপনার জ্ঞানের অজ্ঞান রূপী অন্ধকার দূর হয়ে যাবে, জ্ঞানের আলো প্রকাশ হয়ে যাবে। আর 7 দিনে 7 পাঠকের মুখে শুনলে কিছুই বুঝতে পারবেন না, মাথা মুন্ডু। কারণ পাঠকরা তো তখন বেঙের মতো লাভ দিয়ে চলে যাবে, ভাগবতের সব অধ্যা ধরে কথা বলবে না। আমার মতো 6 ঘন্টা বসে ভাগবত কথা বলবে এমন পাঠক পাওয়া বড় বিরল। ও ব্যাঙ্গের মতো লাভ দিয়ে চলে যাবে, এখানে 2 কথা বলবে, ওখানে 2 কথা বলবে। ধ্রুবকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে ধ্রুব বলছে বাবা তাহলে আমি এখন তপস্যা করতে বসবো। বলে এখানে বসে তপস্যা করলে লাভ হবে না। এখানে বসে 10,000 বছর তপস্যা করে তুমি যেই ফল পাবে, বৃন্দাবনে 1 রাত্রি বসে ভজন করলে সেই ফল পাবে। গুরু কাকে বলে এখন দেখেন। যিনি ভগবান পদপদ্ম লাভ করার উপায় বলে দেবেন তিনি হলেন গুরু। কানের মধ্যে ফু দিলে গুরু হওয়া যায় না। আজকালকে কিছু কিছু গুরুদেব আছে কানের মধ্যে ফু দিয়া বলে যা বড় একটা মাছের মাথা নিয়ে আয়। কিছু কিছু সম্প্রদায় আছে এরকম। গুরুদেবই মৎস্যভোজিত, শিষ্যকে কি সদাচারী বানাবেন উনি? এই জন্য মহাপ্রভু পার্শ্বদ কি বলছেন, আউল বাউল কর্তা দরবাস নারায়ণ এই সহজিয়া থেকে আরম্ভ করে 13টি উপসম্প্রদায়ের কথা বলে গেছেন। এই 13টি সম্প্রদায়ের সঙ্গে যদি কেউ চলে তাহলে তারা ভক্তি রাজ্যে উন্নতি লাভ করতে পারবে না। যতটুকু হয়েছে তাও নষ্ট হয়ে যাবে। তাই এই 13টি অপসম্প্রদায়কে এড়িয়ে চলার কথা বলা হয়েছে শাস্ত্রে, এড়িয়ে চলার কথা বলা হয়েছে। অতএব যাও বাবা, তুমি যদি ভজনে সিদ্ধি লাভ করতে চাও তাহলে বৃন্দাবনে চলে যাও।
रामं वृंदावनं नामं विष्णु स्थाननम उत्तमम যদৃশ্যমন্যতম দেবীং সর্বং কামন আপনুবৎ। বৃন্দাবনের মধ্যে 12টি বন আছে, 12টি বনের মধ্যে মধুবন হলো 1 নম্বর বন, 2 নম্বর বন হলো তালবন, 3 নম্বর বন হলো কুদর বন। এই জন্য 84 পরিক্রমা যখন বেরোয় সবাই তখন দেবাদি এই মহাদেব ভূতেশ্বর মহাদেবকে এসে প্রণাম করেন, প্রণাম করে এখান থেকে পরিক্রমা আরম্ভ করে আগে মধুবনে যান, মধুবন থেকে তালবন, তালবন থেকে কুদরবন, কুদরবন থেকে শান্তনুকুণ্ড, শান্তনুকুণ্ড হয়ে আরিন্দাম, আরিন্দাম থেকে মুকরাই, মুকরাই থেকে রাধাকুণ্ড। পরিক্রমা রাস্তা এইভাবে করে 12টি বন 32টি উপবন পরিক্রমা করা হয়। অতএব যা বাবা বৃন্দাবনে তুই চলে যা, তুই গিয়ে ওখানে বসে গিয়ে ভজন কর, তাহলে এক রাত্রিতেই রাধারানীর কৃপা হয়ে যাবে, গোবিন্দকে পেয়ে যাবে। और कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ, कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। राधे 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 राधे। राधे राधे गाओ, राधे 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 राधे। राधे राधे जो कोई गावे जीवन सफल बनावे, राधे राधे जो कोई गावे जीवन सफल बनावे। राधा नाम की रस की धारा से अपने मन बसा। राधे 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 राधे। कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ, বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। যমুনার জলে স্নান করে তিনি বসে গেলেন তপস্যা করতে। প্রথম মাসে তিনার নিয়ম ছিল 3 দিন পর পর একবার আসন থেকে উঠবেন, উঠে একটু কদ বেল জল পান করবেন, আবার আসনে বসে যাবেন। প্রথম মাসের তপস্যায় সিদ্ধি লাভ হলো না,
তাই দ্বিতীয় মাসে তিনি 6 দিন পর পর আসন থেকে উঠতেন, গাছের শুকনো পাতা খেতেন। এতেও সিদ্ধি লাভ হলো না। তৃতীয় মাসে 9 দিন পর পর তিনি আসন থেকে উঠলেন, উঠে শুধু খালি যমুনার জল খেতেন। এতেও সিদ্ধি লাভ হলো না। চতুর্থ মাসের থেকে তিনি বায়ু আহার করা শুরু করলেন। 12 দিন পর পর একবার বায়ু গ্রহণ করতেন আর বায়ু দিনে তাকে ত্যাগ করতেন। এতেও ভগবান লাভ হলো না। তারপরে পঞ্চম মাসেতে তিনি 15 দিন পর পর বায়ুকে রেচক কুম্ভক করতে আরম্ভ করলেন। এতেও যখন ভগবান পাদপদ্ম লাভ হলো না, ষষ্ঠ মাসেতে তিনি এক পায়ে উঠে দাঁড়িয়ে গেলেন আর ভগবানের তপস্যা করতে গিয়ে এমন জুড়ে বায়ু টান দিয়েছিলেন যে বায়ুর দ্বারা সমস্ত বিশ্ব জগতের প্রাণীকুলের বায়ুরুদ্ধ হয়ে গিয়েছিল। সমস্ত দেবগণগণ হাহাকার করে গিয়ে উপস্থিত হয়েছেন ভগবান বিষ্ণুর কাছে, যান প্রভু আপনি গিয়ে তাকে দর্শন দেন। তখন তিনি মধুবন দিদিক্ষ্বা নাম গতঃ, সেই ভক্ত ধ্রুবকে দেখার জন্য ভগবান তখন মধুবনে এসে উপস্থিত হলেন। মধুবনে উপস্থিত হওয়ার পরে ধ্রুব মধুবনে ভগবানকে দর্শন করে কৃতার্থ লাভ করলেন, ভগবানকে দণ্ডবত প্রণাম করলেন, ভগবানের কুলের মধ্যে বসলেন। ভগবান বলছেন, হে ভক্ত তুমি আমার কাছে বর চাও। ভক্ত বলছেন, আমি আর কিছু চাই না, তোমাকে পেয়ে গেছি, তোমার কুলে বসে গেছি, আমি আর কিছু চাই না। ভগবান বলছেন, ধ্রুব তুমি তো সাকাম ভক্ত, তুমি তো আমার নিষ্কাম ভক্ত নয়। অতএব তুমি তো পিতার গদ্দিতে বসার জন্য, পিতার রাজ্যে বসার জন্য, পিতার কুলে বসার জন্য তপস্যা নিয়ে আসলে, আর এখন তুমি বলছো আমি কিছুই চাই না। ধ্রুব তখন একটা মূল্যবান কথা বলেছিলেন। ধ্রুব বললেন, হে প্রভু যদি কোনো ব্যক্তি কাজ কুড়াতে যায় আর কাজ কুড়াতে কুড়াতে যদি একটা পরশমণি পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তি কি আর কাজ কুড়াবে? আর কাজ কুড়াবে না। তো আমিও কাজ কুড়াতে এসে পরশমণি পেয়ে গেছি, আপনাকে পেয়ে গেছি, আমার আর কাজের দরকার নেই, এই রাজ্যের দরকার নেই, রাজগদ্দির দরকার নেই। ভগবান বললেন, আমি কাউকে দিয়ে কৃপা করি, আবার কারো আমি নিয়ে কৃপা করি। তুমি তো ছোট বালক, ছোট বালককে যেমন মা সুন্দর করে সাজায়, এতে মায়ের ভালো লাগে, তাই আমিও তোমাকে সাজাবো। তুমি বাল্যকালে যমুনার তীরে বসে হরিভজন করে আমাকে পেয়েছো, আর বৃদ্ধকালে গঙ্গার তটে বসে ভজন করে তুমি আমাকে পাইবে। তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমার জন্য আমি এমন একটি স্থান তৈরি করব যাকে ধ্রুবলোক বলা হবে, যাতে সপ্ত ঋষিগণ পরিক্রমা করবে, চন্দ্র সূর্য নক্ষত্র তারা সবাই তোমাকে পরিক্রমা করবে, এমন একটি স্থান আমি তোমার জন্য তৈরি করে রাখবো। তোমাকে আমি আশীর্বাদ করলাম, তুমি 36,000 বৎসর পর্যন্ত রাজত্ব করবে, তুমি 2টা বিবাহ করবে, বহু পুত্র কন্যার পিতা হবে, তারপরেও তুমি বৃদ্ধকালে হরিভজন করে আমাকেই পাইবে। এইভাবে আশীর্বাদ দিয়ে চলে গেলেন। ধ্রুব তপস্যায় সিদ্ধি লাভ করে বাড়িতে আসলেন। ধ্রুব 2টি বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রীর নাম ছিল ধ্রুমি, দ্বিতীয় স্ত্রীর নাম ছিল ইলা। ধ্রুবের প্রথম স্ত্রীর গর্ভে কল্প এবং বৎস নামে 2টি পুত্র হয়েছিল, আর দ্বিতীয় স্ত্রী গর্ভেতে উৎকল নামে 1টি পুত্র আর 1 কন্যা রত্ন উৎপন্ন হয়েছিল। ধ্রুবের ভাই উত্তম যক্ষের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গেলেন। ধ্রুবের বিমাতা বন ভ্রমণ করতে গিয়ে আগুন লেগে গেল, তিনি সেখানে পড়ে মারা গেলেন। এইভাবে প্রত্যেকটা লোককে তার কর্মের ফল ভোগ করতে হয়। তাই কর্ম করার আগে একবার বিবেচনা করবেন, আমি যে কর্ম করতেছি এর থেকে পাপ উৎপন্ন হবে না পুণ্য উৎপন্ন হবে? এই কর্মের দ্বারা আমি স্বর্গে যাব না নরকে যাব? এতে আমার লাভ হবে না ক্ষতি হবে? একটু ভাবে চিন্তে বিচার করে কর্ম করতে যাবেন। কর্ম করতে গিয়ে অকর্ম বিকর্ম কুকর্ম করে বসবেন না। তাই কর্ম কাকে বলে সেটাকে আগে জানতে হবে, আর জেনে সেই কর্ম করলেই তবেই গিয়ে লাভ হইবে। এই ধ্রুবের বংশেতে বহু রাজগণ জন্মগ্রহণ করেছিলেন। এই ধ্রুবের বংশেতেই মহারাজ বেন জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মহারাজ বেন দুষ্ট লোকের সঙ্গ করতেন বলে তিনিও শেষ পর্যন্ত দুষ্ট প্রকৃতির হয়ে গেছিলেন। যার কারণে ঋষিগণ যখন অনেক বুঝাইলেন তিনি বুঝলেন না, তখন ঋষিগণ হুঙ্কার করলেন, আর এর দ্বারা বেন রাজা মারা গেলেন। বেন রাজা মারা যাওয়ার পরে যখন অরাজকতার কারণে সুযোগ নিয়ে দেশের মধ্যে অনাচার অত্যাচার শুরু হলো, দিনের বেলা চুরি ডাকাতি হতে শুরু হলো, প্রজাগণ শান্তি মতে বাস করতে পারে না, তখন মুনি ঋষিগণ তখন কি করবেন, ওই বেনের শরীরকে মন্থন করতে শুরু করেছিলেন।
বেনের শরীরকে মন্থন করার সময় প্রথমেই বেনের শরীরের পাপ থেকে যত ছিল সমস্ত পাপ একত্রিত হলো, আর এক খর্বাকৃতি এক নিষাদ জন্মগ্রহণ করেছিল। ঋষিগণ বললেন, যাও তুমি পাহাড় পর্বতে গিয়ে থাকো, সেখানে রাজত্ব করো। তাই নিষাদ রাজ পাহাড় পর্বতে থেকে রাজত্ব করেন গুহক চণ্ডাল বংশ। আর তারপরে বেনের দুই উরুকে মন্থন করা হয়েছিল, আর এতে অর্চি এবং পৃথু নামে এক পুত্র আর এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। সেই অর্চি হলেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী, আর পৃথু হলেন সাক্ষাৎ নারায়ণ। তারা শক্তি আবেশ অবতার নিয়ে এসেছিলেন। এই শক্তি আবেশ অবতার নিয়ে এসে তিনি রাজত্ব করলেন। তিনার রাজত্বকালে একবার পৃথিবী শস্য খাদ্য শস্য দিচ্ছেন না, মানে যেই পরিমাণে কাজ করা হয় মাঠের মধ্যে সেই পরিমাণে ফসল উৎপন্ন হয় না। হয়তো 1 বিঘা জমি চাষ করেছেন, আপনি 20 মণ ধান পাবেন, এখন সেখানে দেখা যায় 4 মণ 5 মণ ধান হচ্ছে। সবাই গিয়ে বলছেন আমরা এত পরিশ্রম করি কিন্তু মাঠে ফসল হয় না। তখন এই পিতু মহারাজ তীর দেবী ধারণ করেছেন, হে পৃথিবী দেবী, তুমি কেন খাদ্যশস্য পেটের ভিতরে লুকিয়ে রেখে দিচ্ছ? তুমি কেন দিচ্ছ না? আমার প্রজারা অনাহারে মরতে যে কষ্ট পাচ্ছে। পৃথিবী দেবী বললেন, এখন প্রলয়ের সময় আসতেছে, প্রলয়ের পরে যখন আবার সৃষ্টি হবে তখন তো খাদ্যশস্যের প্রয়োজন। এই জন্য আমি আমার ভূগর্ভের ভিতরে সমস্ত খাদ্যশস্যের বীজ লুকিয়ে রেখে দিচ্ছি। বলছেন, না, ওটা তোমার চিন্তা করতে হবে না, তুমি এখন খাদ্যশস্য দাও। বলে, তাহলে তুমি বৎস নিয়ে আসো আর দুগ্ধ রূপে আমার কাছ থেকে দহন করে নিয়ে যাও। পৃথিবী দেবীকে দহন করে নিয়েছিলেন বলে পৃথিবী দেবী হলেন পিতু মহারাজের কন্যা রূপ হয়ে গেলেন। তিনার দেখা দেখি সমস্ত দেবগণ, মুনিগণ, ঋষিগণ, যক্ষগণ, নাগগণ, দৈত্যগণ, অসুরগণ, দানবগণ সবাই প্রত্যেকের মতন সব নিয়েছিলেন। পিতু মহারাজ যখন যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞতে স্বয়ং ভগবান এসেছেন, এসে তিনি এই যজ্ঞের ভাগ অংশগ্রহণ করে নিয়েছিলেন। পিতু মহারাজ সর্বদা লোকদেরকে উপদেশ দিতেন, তোমরা হরিভজন করো, হরিভজন করো, হরিভজন করো। তাই তিনি নিজে হরি অংশ অবতার হয়ে আপনি আচরি ধর্ম তিনি হরিবংশ হরিভজন করার উপদেশ দিতেন। এইভাবে যখন উত্থানপাদ রাজার বংশ শেষ হয়ে গেল, তখন উত্থানপাদ রাজার বংশ যখন শেষ হয়ে গেল, তখন স্বয়ংভূ মনু প্রিয়ব্রতর কাছে গিয়ে উপস্থিত হলেন। হে প্রিয়ব্রত, হে পুত্র, তুমি বিবাহ করো, তুমি বিবাহ করো। তিনি বলছেন, আমি বিবাহ করে আমি গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে চাই না। বলে, না, তোমাকে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতেই হবে, না হলে আমার বংশ রক্ষা হবে না। আমার বংশ রক্ষা কে করবে? এই জন্য বংশ রক্ষা করার জন্য তখন প্রিয়ব্রত রাজি হয়েছিলেন এবং তিনি বিবাহ করেছিলেন। প্রিয়ব্রত বিবাহ করার পর তিনার অনেকগুলি পুত্র সন্তান হয়েছিল। 10টি পুত্রের কথা আলোচনা করেছেন। এই 10টি পুত্রের মধ্যে 7 পুত্রকে তিনি সপ্তদ্বীপা পৃথিবী রাজা করে দিয়েছিলেন। এই পৃথিবীটি সপ্তদ্বীপা হয়ে কেমন করে? তিনি এমন সাধন ভজন করেছিলেন যে তিনি যখন দেখলেন রাত্রিবেলা যখন সূর্য অস্ত চলে যাবে, অন্ধকার হয়ে যায়, লোকের মতো কষ্ট হয়, তাই তিনি তখন সূর্যের মতন আকাশে উঠে গিয়ে আলো দিতেন। সূর্য যখন উদয় হতেন তখন তিনি অস্তগিরিতে যেতেন, সূর্য যখন অস্ত হতেন তখন তিনি উদয়গিরিতে হতেন। আর এইভাবে করতে করতে 7 বার পৃথিবী ভ্রমণ করেছিলেন। আর এই কারণে পৃথিবীতে 7টি দ্বীপের সৃষ্টি হয়েছিল। এই পুরঞ্জন এই পিতু মহারাজ 1 বৎসর নয়, 2 বৎসর নয়, তিনি 1100 অর্বুদ বৎসর পৃথিবী রাজত্ব করেছিলেন। 1100 কোটি সাধন ভজন করে কতটুক পরমায়ু লাভ করা যায়? 1100 কোটি বৎসর। চিন্তা করছেন হরিভজনের কি মূল্য? এই জন্য বলছেন, পুণ্য করলে পরমায়ু বৃদ্ধি হয়, সৎকর্ম করলে, ভালো কর্ম করলে পরমায়ু বৃদ্ধি হয়। তিনি সবাইকে উপদেশ দিতেন, সবাই হরিভজন করো, হরিভজন করো, হরি কা ভজন করো, হরি হে হাম